এবং সোনাদিয়া বন্ধের মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষানরা দিয়ে সাইদুল সাহেব রাস্তা বাজেন মহিউদ্দিন ভাইকে মামলা জড়িয়েছে। এটা মিথ্যা মামলা। এই মামলার আসামি উনি হতে পারে না। উনি মুরাদনগর ছিলেন না, এমনকি রামচন্দ্রপুর ছিলেন না। উনি ওনার ব্যবসার কাজে ঢাকায় বসবাস করেছেন। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহারের জন্য প্রশাসনকে অনুরোধ করেছি এবং মুরাদনগরের 5 বছরের এমপি মানুষের নেতা, জনগণের নেতা জনাব আলহাজ গাইবুল সাহেবের মানুষের ভালোবাসা থেকে তার বিরুদ্ধে একটি চক্র মাঠে নেমেছে। কিন্তু আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, গাইবুল সাহেবের জনপ্রিয়তা মামলা হামলা দিয়ে কমাতে পারবেন না। আপনারা জানেন বিগত 17 বছর 5,000 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল। প্রত্যেক দিন কুমিল্লা হাজিরা দিয়েছে, কিন্তু গাইবুল থেকে কাউকে বঞ্চিত করতে পারে নাই, এখনো পারবে না ইনশাল্লাহ। আমরা গাইবুল সাহেবের অনুরোধে আমরা এলাকার এই স্বৈরাচারী সরকারের দূষণদেরকে ভালোবাসা দেখাইছিলাম, যার দরুন আমরা 5ই আগস্টের পরও তাদের উপরে কোনো আক্রমণ করে নাই, কোনো ব্যভিচার করে নাই। আমরা বলেছিলাম আমরা সবাই এক হয়ে বসবাস করবো, কিন্তু এখন দেখা গেছে সেই স্বৈরাচারী সরকারের বেগমপাড়া আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সাথে দেখা করে তারা চাচ্ছে এখন রংবাজ করতে। কিন্তু আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, রংবাজি করতে পারবেন না। তাই তোমাদের নেতা কর্মীরা যদি ঠিক পথে দাঁড়িয়ে যায়, কারোর কোনো পাতা থাকবে না ইনশাল্লাহ। আমি আরো এখন সবাই কম, যাতে বেশি কথা বলতে পারবো না, ইনশাল্লাহ ভোট দেবো। আমার উপজেলা নেতৃবৃন্দ হয়ে আছেন, তারা আপনাদের সামনে বক্তব্য দিবেন।